করব যে এই গরমকালেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিভাবে রিওয়ার্ড পেতে পারি। গরমের দিনের প্রধান আমল, সবচেয়ে বড় আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে পানি পান করানো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে তোমাদেরকে একটা সাদাকা, একটা তোমাদের কবুল ইবাদত, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামকে নিভাই দিবে। নবীজি বললেন, আর জানো কি? কবুল ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে এক বান্দা যখন আরেক বান্দাকে পানি খাওয়ায়, এই পানি খাওয়াটা একটা আল্লাহর কাছে বড় ইবাদত। সুবহানাল্লাহ। পানি তো সকলের বাড়িতে আসে, আমি তাহলে পানি কেমনে খাওয়াবো? কৌশল অবলম্বন করতে হবে প্রিয় ভাইরা। নবীর হাদিস অনুযায়ী নিজেদের জীবনে আমল করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনার বাড়িতে একটা 5 লিটারের জার্কিং আছে, 10টা লেবু কিনে নিয়ে গেছেন, হাফ কেজি চিনি নিয়ে গেছেন, যাওয়ার পরে একটু ফ্রিজের থেকে 2টা লিটার পানি ওর সাথে মিশাইছেন, মিশে আপনি দারুস সালামের রাস্তার সামনে আসছেন, ওয়ান টাইম গ্লাস দিয়া আমার সিএনজিওয়ালা ভাই যাচ্ছে, আমার পথিক যাচ্ছে, আমার যেই লোকের হয়তো বাড়িতে পানিও আছে সেও যাচ্ছে, আপনি তাকে 10 জনকে আমার নবী বলছে এই সময় পানি খাওয়ানো, দেখবেন ওই মানুষটা পানি খাবে আর আপনার জন্য দোয়া করবে, তার অন্তরের মধ্যে তৃপ্তি আসবে। এইটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আপনার বাড়িটা যদি রাস্তার পাশে হয় আর যদি সুযোগ থাকে, বাড়ির মধ্যে থেকে একটা ফ্রেশ পাইপ বের করেন, বের করে একটা কল লাগাই দেন, কল লাগাই ওখানে লিখে দেন এটা বিশুদ্ধ ফিল্টার পানি, আপনি বিশ্বাসের সাথে এই পানিটা খেতে পারেন। হে পথিক, আপনি এটা লাগাই দিয়েছেন, একজন মানুষ একটু পানি খাইলো, সুবহানাল্লাহ, আপনার জন্য সওয়াব হয়ে গেল। আপনার জানলার পাশে ছোট্ট একটু জায়গা আছে, একটা বাটি আছে, বাটিটা বের করে দেন, ওর মধ্যে একটু পানি দিয়ে রাখেন, একটা পাখি এসে খেতে পারে। শাহিন ভাইয়ের দোকানের সামনে কুকুর ঘুরে, আমাদের 18-20টা কুকুর আছে, আমাদের বলতেছে এই জন্য আমার ওয়াইফ প্রত্যেক দিন রাত্রেবেলা এদের জন্য খাবারের ইন্তজাম করে। এগুলো হচ্ছে আমার 18টা কুত্তা, একই কালার সবগুলা, বাইরে থাকে, আপনারা দেখবেন এই মহল্লায় ডিস্টার্বও করে খুব, কিন্তু এদের সবগুলাকে আস্তে আস্তে করে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। এই যে সে এটা খাওয়ায়, এই সময় কুকুরের জিহ্বা বেরিয়ে গেছে, আপনি প্রাণীটার জন্য একটা বালতির মধ্যে একটু পানি দিয়ে দিয়েছেন, এসে পানিটা খেয়ে নিছে। পানি খাওয়ানো প্রাণীকে, এটা হচ্ছে গরমের ইবাদত। শীতকালে আপনি চাইলেও এই শরবত দিয়ে আপনি মানুষকে খাওয়ায় তৃপ্ত করতে পারবেন না। অতএব একটা বোতল আপনি পানি মুখে লাগায় খেলেন না, এক বোতল আমার না হলেও চলে, পেয়ে গেছি আমি এক বোতল না, আমি একটু উঁচু করে খেলাম, কারো অস্বস্তি হতে পারে এই জন্য। যদিও মুসলমানের এই ঝুঁটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমি অর্ধেক খেয়ে বললাম, ভাই আপনি একটু খান ভাই। 8 বোতল 3 জন মিলে খেলাম, একটা বোতল আমি কিনছি, বাসের সামনে পিছনে কে আছে তাদেরকে আরেকটা বোতল দিলাম, সওয়াব কামাই করার জন্য। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো গরমের একটা ইবাদত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। লজ্জা পাওয়ার কিছু নাই, আমি আমার বাড়ির থেকে শরবত বানাই, মহল্লায় খাওয়াই, দারুস সালামে খাওয়াই, ওইখানে যায় খাওয়াই, মানুষ কি বলবে? ও ভাই, মানুষ কি বলবে? কিয়ামতের দিনে যাওয়ার পরে এটা হিসাবে আসবে না, আমল নামা কিয়ামতের দিনে কি বলবে, ওটা হচ্ছে আমার মূল বিষয়, ঠিক কিনা? অতএব এই গরমের দিনে এটা একটা ইবাদত। 2 নম্বরে নফল সালাত। এই সময় সালাত পড়তে মন চায় না, যত দ্রুত বের হয়ে যাওয়া যায়, গরম উপলক্ষে মাঝে মাঝে একটু নফল সালাত আদায় করবেন, যে আল্লাহ এই গরমের মধ্যে আমার বিরক্তি, শরীর গরম, কষ্ট, এর মধ্যে আমি 2 রাকাত সালাত আদায় করলাম, গরম এই উদ্দেশ্যে আমি 2টা রাকাত সালাত তোমার জন্য আমি পারফর্ম করলাম, এটা একটা বড় ইবাদত। 3 নম্বর, গরমকে গালি না দেওয়া। এটা আমাদের খুব বাজে অভ্যাস, গরমের বাচ্চা গরম, শালার গরম শেষ হয় না, আছে না ভাই? বুঝানোর জন্য বললাম, তাছাড়া তো আপনি বুঝবেন না যে গরমকে আবার গালি দেয় কেমন করে। গরম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, ঠান্ডা আল্লাহর সৃষ্টি। তো আপনি যদি আবহাওয়াকে, হাওয়াকে গালি দেন, প্রকারান্তর এই গালি তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পড়ে যায়। এই জন্য গরমকে গালি দেওয়া যাবে না, এটাও একটা আমল। যদি কেউ দেয়, সবর করতে হবে, বলতে হবে, বুঝাতে হবে, জোরে ভাই এত অস্থির হয়েছো কি জন্য? যেই তাপমাত্রা 40, এটা তো 60ও হতে পারতো, তো 40 আছে, এখন পর্যন্ত তো সহনীয় আমার আছে, বুঝ দিতে হবে এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এরপরে আরেকটা আমল হচ্ছে এই সালাতুল ইস্তিসকার, সালাত আদায় করা। এটা গরমের অন্যতম একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের দিনে ইস্তিসকার সালাত আদায় করতেন। সালাতুল ইস্তিসকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নম্রভাবে যেতেন, বেশি ভালো জামা কাপড় পরে যেতেন না, বিনয়ের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যেতেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কথা বলতেন না, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন, এরপর একটা খুতবা দিতেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করতেন। যারা মদিনায় যাবেন আপনারা ওই যে মসজিদে গামামা, ওইটা একটু দেখে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম যেই জায়গায় যাওয়ার পরে ঈদের সালাত আদায় করেছেন, যেই জায়গাতে ওই যে বাদশাহ নাজ্জাশী তার গায়েবানার জানাজা পড়েছেন, আর যখন সালাতুল ইস্তিসকার প্রয়োজন পড়তো মসজিদ নববীর থেকে যে ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। সুতরাং সালাতুল ইস্তিসকা আদায় করা। আর দুইটা আমলের কথা বলবো প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে গরিব মানুষদেরকে এই সময় একটু ফলমূল কিনে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি ইচ্ছা করলে 2টা তরমুজ কিনতে পারেন, 3টা কিনতে পারেন, বড় একটা তরমুজ 500 টাকাতে কিনতে পারেন। নিয়ত করছেন যে আজকে 500 টাকা দিয়ে বলে টোলে ভালো ভালো 4টা তরমুজ কিনবো। একটা আমার রিক্সা প্যাডেলার ভাই, একটা আমার পথিক ভাই, একটা আমার ব্যবসায়ী, একটা আমার পরিচিত লোক, আমার যেটা মন চাইছে ভাই এই তরমুজটা আপনি নিয়ে যেয়ে খাবেন ভাই। এই রমজানে এই এখন পর্যন্ত শত শত তরমুজ আমরা সাবার করে ফেললাম, একটা তরমুজকে আমার পক্ষ থেকে একটা ফল হিসাবে হাদিয়া পেতে পারে না? একটা কমলাকে আমি একজনকে হাদিয়া দিতে পারি না? আমি কি একটা ফলমূল একটা গরিব মানুষকে খাওয়াতে পারি না? আমের সিজন আসতেছে, লিচুর সিজন আসতেছে, টার্গেট করবেন আমি 1000 লিচু খেতে পারি, 100টা লিচু আমার দানের তালিকায় থাকবে। আমি 10 মণ আম খেতে পারি, 1 মণ আম আমার দানের তালিকায় থাকবে। আমি 10টা আম খেতে পারি, অর্ধেকটা আম আমার দানের তালিকায় থাকতে পারে। আমার অত দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমার এই ডোনেশন করাটা, এই ফল ফ্রুটস হাদিয়া দেওয়াটা, এটা গরমের একটা ইবাদত। আর একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, গরমের দিন মানুষের গায়ের গন্ধ হয়, ঘামের গন্ধ হয়, আমার এটার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে খুব সিনসিয়ার ছিলেন, বারবার মেসওয়াক করতেন, নিজের গায়ে সুগন্ধি লাগাতেন, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। অনেকেই ড্যাম কেয়ার ভাব, উনার গায়ের গন্ধে পাশের লোক দাঁড়াতে পারে না, বেচারির দোষ নাই, উনি নিজে তো গন্ধ সৃষ্টি করে নাই, কিন্তু আমাদের ঘাম থেকে বিভিন্ন থেকে গন্ধ হয়, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অপর যেন কষ্ট না পায়। এই আমলগুলা যদি আমরা করি তাহলে আমরা পানি খাওয়ানোর ইনিশিয়েটিভ নেব ইনশাআল্লাহ। মানুষকে শরবত খাওয়ানো, পানি খাওয়ানো। আরে ভাই, আপনার পাশের লোক জানেন বস্তিবাসী দুর্বল মানুষ, ওদের বাড়িতে ফ্রিজ নাই, আপনার ডিপটা অনেক বড়, 10টা বোতল আজকে নিয়ে যাবেন, পানি ভরাবেন, 10টা বোতল বরফ করে রাখবেন, সন্ধ্যার পরে দুপুরে আশপাশে বাড়িতে পাঠায় দিবেন যে খালা আপনার বাড়ির পাশে 3টা বাড়ি আছে, ওদের জানি ফ্রিজ নাই, ওদের তো একটু ঠান্ডা পানি খেতে মন চায়, এই 3 বোতল নিয়ে যান, পানি খাওয়ায় বোতল নিয়ে আসেন, আবার কালকে দিব। মানুষ সোয়াব কামাই করে কতভাবে ভাই, আপনি চিন্তা করতে পারবেন না। কৌশলে আপনার সোয়াব কামাই করতে হবে, এটা সৌহার্দ্য বাড়বে, এটা ভালোবাসার সমাজে প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর বলেছে আপনাদের জন্য বেশি বেশি ইস্তেগফার করা, নফল সালাত পড়া, গরমকে গালি না দেওয়া, বৃষ্টির সালাত পড়া, গরিব দুঃখীর মাঝে ফলমূল বিতরণ করা, সাধ্যের মধ্যে থাকলে নিজেরা সুগন্ধি পরিপাটি থাকার চেষ্টা করা, আর আসরের সালাত এই গরমের সময় ডিলে করে একটু পড়া, এটাও আমাদের জন্য গরমের আমল। আল্লাহ আমাদেরকে বেশি বেশি এই আমলগুলি করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, কতগুলো প্রশ্ন আসছে, আমরা এই প্রশ্নগুলো দিয়ে